ইউটিউবার্সরা সবসময় তোমাকে বোকা বানায় এবং তুমি সেটা বুঝতেও পারো না। মানুষ মারা যাওয়ার পর তাদেরকে কফিনে বন্ধ করে রাখা হয় কেন? এটার আসল কারণ জানার পর তোমারও গায়ের লোম খাড়া হয়ে উঠবে। আর এমন কোন স্কুল আছে যেখানে পা রাখলেই তুমিও জম্বি হয়ে যাবে? আর ইলেকট্রিক তারে এই রকমের পার্টস কেন ঝুলে থাকতে দেখা যায়? আর এটার আসল কাজ কি? তো জানবো সবকিছুই। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, এই অদ্ভুত স্কুলটা সবাইকে জম্বি বানিয়ে দিচ্ছে। আসলে ওয়াকিং ডেড নামের একটা প্রচুর ফেমাস জম্বি ওয়েব সিরিজ আছে, যেটার ভিএফএক্স আর্টিস্টরা প্রত্যেক সিজনের আগে লোকেদেরকে জম্বি হওয়া শেখাতো, যার ফলে সেই সিনগুলো প্রচুর রিয়েলিস্টিক মনে হতো। এবং তুমি কমেন্টে অবশ্যই জানিও তুমি ওয়াকিং ডেড দেখেছো কিনা। নাম্বার 9, যেমন কি তুমিও জানো ড্রাইভার স্ট্রাইকের ফলে ফিউলের শর্টেজ হচ্ছে। তো আমাদের এই ভাইকে দেখো ঘোড়া করেই বেরিয়ে পড়েছে খাবার ডেলিভারি করার জন্য। আর এই ভিডিওটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আর এই ভাইয়ের কারণে সেই খাবারটাকেও এখন রাজকীয় পদ্ধতিতে ডেলিভারি করা হচ্ছে। নাম্বার 8, তুমিও এই চ্যাট ইমোজিটাকে দেখেছো, কিন্তু তুমি যখন এটাকে হয়তো ইউজ করতে গেছো তখন সেটাকে খুঁজেই পাওনি। কিন্তু ভাই আমি আজ তোমার লাইফ চেঞ্জ করে দেবো, কারণ এই ইমোজিটার নাম হলো মোয়ে। না, মোয়ে মোয়ে না, আসলে এটা রিয়েল লাইফ স্ট্যাচু থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, যেগুলোকে স্টার আইল্যান্ডে দেখতে পাবে। আর এগুলোর অর্থ হলো শক্তি এবং স্পিরিচুয়ালিটি। এই কারণে মেন্টাল স্ট্রেংথকে দেখানোর জন্য মোস্টলি সিগমা এবং চ্যাট ভিডিওতে এই ইমোজি ব্যবহার করা হয়। নাম্বার 7, তুমি কি জানো কফিনের মধ্যে যে মৃত ব্যক্তিদের রাখা হয় সেটা মৃত মানুষদের সেফটির জন্য না, বরং সেটা জীবন্ত মানুষদের সেফটির জন্য বানানো হয়েছিল। আর কিছু লোক এটাও মনে করেন যে কফিন মৃত মানুষদের চোরেদের হাত থেকে এবং অন্যান্য পশু পাখিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়েছিল, কিন্তু এমনটা কিছুই না। আসলে কফিনকে এই কারণেই বানানো হয়েছিল যাতে সেই মৃত ব্যক্তিটা বাইরে বেরিয়ে এসে জীবন্ত মানুষদের ভয় না দেখাতে পারে। নাম্বার 6, তুমি কি জানো এই পৃথিবীতে শুধুমাত্র মানুষই স্বপ্ন দেখতে পারে এমনটা না, আসলে ইঁদুররাও স্বপ্ন দেখতে পারে। আর শুধু ইঁদুরই না, এমন অনেক ছোটখাটো জীবজন্তু আছে যারা মানুষের মতনই স্বপ্ন দেখতে পারে। আর আমাদের মতন কিছু কিছু স্বপ্নকে সেই সমস্ত জীবজন্তুরা মনেও রাখতে পারে। নাম্বার 5, ভাই এই কাকগুলোকে পুরস্কার দেওয়া দরকার, কারণ ফ্রান্সে একটা থিম পার্ক আছে এবং সেই পার্কে এই কাকগুলোকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল যে সেই কাকগুলো পার্কে পড়ে থাকা কোনো সিগারেটের অংশকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিত, যার পরে তাদেরকে পুরস্কার দেওয়া হতো এবং পুরস্কারটা ছিল তাদের খাবার। আর এই কারণের জন্য এরা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণীদের মধ্যেই আসে। নাম্বার 4, কিছু চাইনিজ আর আমেরিকান অ্যালিগেটর শীতকালে মৃত্যুকে ছুঁয়ে আবার জীবন্ত হয়ে যায়। আর এমনটা অনেক প্রাণীই করে থাকে, কিন্তু এদের পদ্ধতিটা কিছুটা ইউনিক। যেমন কি এরা এদের পুরো শরীরকে বরফের মধ্যে ঢুকিয়ে নেয় এবং তাদের নাক শুধুমাত্র বাইরে বের করে রাখে, যার ফলে তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে। আর এমন ভাবেই তারা মাসের পর মাস কাটিয়ে দেয়। আর শীত চলে যাওয়ার পর আবার তারা নরমালি 3 থেকে 4টে মানুষকে খেয়ে নেওয়ার জন্য রেডি হয়ে যায়। নাম্বার 3, এই ওয়েডিং ড্রেসটাকে দেখো, যেটা পুরোটাই ডাইভোর্স পেপার দিয়ে তৈরি করা হয়েছে, যেটাকে এই মেয়েটা বানিয়েছে যার নাম ডেমি বার্নেস। আর এই ড্রেসটা বানানোর পিছনের কারণও প্রচুর ইন্টারেস্টিং। এটাকে যে মেয়েটা বানিয়েছে সে বলেছে যে এই ড্রেসটা বানানোর পিছনে অনেক বড় মিনিং আছে। আর এই ড্রেসটা আজকালকার বাস্তবকে আমাদের সামনে তুলে ধরে, যেমন কি কিছু লোকজন তাড়াহুড়ো করেই তাদের বিয়ে সেরে ফেলে আর সেই সম্পর্কে তারা ভালোভাবে টিকিয়ে রাখতেও পারে না, যার ফলে তাদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়। আর এই রকম ভাবেই কত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 2, তুমিও অনেক ইলেকট্রিক তারে এই রকমের পার্টস এর মতন জিনিসকে ঝুলতে দেখেছো। ভাই আমি নিজে ছোটবেলায় মনে করতাম এটা সত্যি সত্যি কোনো মহিলার পার্ট, কিন্তু আসলে এটাকে বলা হয় কয়োটে এটিসি, মানে এরিয়াল টার্মিনাল ক্লোজার। আর এগুলোকে ইনলাইন টর্চশিট আর বাট স্প্লিং কনফিগারেশনের জন্য ব্যবহার করা হয়। যদি তুমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অথবা এই লাইনের কিছুই জানো না, তাহলে এই বিষয়গুলো তোমার কাছে খুবই কনফিউজিং মনে হবে যে এত বড় বড় ওয়ার্ড কিসের আর সেগুলোর মিনিং কি। আর এই সমস্ত জিনিসকে এই ভিডিওতে এক্সপ্লেন করা প্রচুর ডিফিকাল্ট। তো তোমাদেরকে বোর না করে আমি সোজা কথাই বলছি, এই পার্টসের মতন দেখতে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এটার কারণেই তারের নির্দিষ্ট দূরত্ব পর পর এটাকে লাগানো হয়। এবার এটাকে সাইডে রাখলে তোমাদের মধ্যে অনেকেই ইলেকট্রিক তারে এই রকমের কালারফুল বল ঝুলতে দেখেছো, যেমন কি লাল, হলুদ, তাছাড়া বিভিন্ন রঙেরও হয়। কিন্তু তোমাদেরকে বলে রাখি এটার নির্দিষ্ট কোনো কাজ নেই, এটা শুধুমাত্র একটা মার্কার হিসাবেই ইউজ করা হয়, যাতে পাহাড়ি অঞ্চলে দূর থেকে আসা কোনো প্লেন অথবা হেলিকপ্টারের পাইলট দূর থেকে দেখেই সতর্ক হয়ে যায় যে সামনে ইলেকট্রিক তার আছে। আর এমনকি এই মার্কার গুলো ড্রোনকেও সতর্ক করে দেয়। নাম্বার 1, মানুষ কিছু কিছু সময় ইউটিউবারদের উপর খুব বেশি ভরসা করে ফেলে, আর এই কারণের ফলে ইউটিউবাররা আমাদের মতন মানুষকে বোকাও বানায় এবং আমরা সেটা বুঝতেও পারি না। সবার প্রথমে কথা বলি মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের। কিছু মাস আগে সে কিছু এপিসোড রিলিজ করেছিল যেগুলোতে সে ঘোস্ট হান্টিং করছিল, আর মানুষজন এই ভিডিওটাকে দেখেই বুঝে গেছে যে এটা ফেক। এমনকি সেই ভিডিওতে তারা এমন ভাবে অ্যাক্টিং করছিল যে সেগুলোকে দেখে মনে হচ্ছিল যে এটা সত্যিই ফেক ভিডিও। এবং সবাই যখন ফেক ফেক কমেন্ট করতে থাকে এবং সব মানুষই যখন বুঝে যায় যে এটা সত্যিকারের ফেক ভিডিও, তখন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার নিজে শেষ পর্যন্ত স্বীকার করে যে এটা হ্যাঁ সত্যি ফেক ভিডিও বানানো হয়েছে। নেক্সট আজ্জু ভাইয়ের ফেস রিভিল নিয়ে কথা বলা যাক। কিছু মানুষজন এখনো তো মনে করছে এটা ফেক ফেস রিভিল, কারণ সে এত বছর ধরে তার ফেস রিভিল করেনি, কিন্তু সে আমাদের কোনোদিনও বোকা বানায়নি। হ্যাঁ কিছুবার প্র্যাঙ্ক করেছে, কিন্তু
কিন্তু এটা তার রিয়েল ফেস রিভিল। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আজ্জু ভাইয়ের ফেস রিভিল ভিডিওটা তোমরা দেখেছো কিনা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।